আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ব্যক্তির সাথে পরিচয় করে দেব, যিনি কিনা আপনারা জানেন যে আমি এই এলাকারই ছেলে। আমাদের এই এলাকারই একটি ছেলে, যিনি কিনা বর্তমানে মেয়েদের ক্রাশ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের যদি 99% মেয়ে থাকে, তার মধ্যে 80% মেয়ে তার উপরে ক্রাশ খাবে। কারণ ছেলেটির চেহারা দেখলেই কেমন যেন একটা মায়ার অনুভূতি হয়। আর আমি আমি তো পুরো প্রথমে তো আমি ক্রাশ খেয়ে গেছিলাম ছেলেটির উপরে। এখন আমরা তার সাথে কথা বলবো। তাকে বাড়িতে খুঁজেছিলাম, পাইনি। তার বাড়ি থেকে বলছে যে সে মাঠে গেছে। তো আমরা আজকে তাকে খোঁজার জন্য মাঠে এসেছি এবং তাকে দেখতেও পাচ্ছি যে তিনি সামনে দাঁড়িয়ে আছে একা একা। শীতের দিনে বুঝতেছেন তো, তার গায়ে একটা শীতের পোশাক আছে। চলুন আমরা তার সাথে আজকে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটাকে জানতে পারি? মোহাম্মদ সুমন ইসলাম। মোহাম্মদ সুমন ইসলাম। ভাই, আমি যতদূর জানি আপনি এই এলাকার সবচাইতে সুন্দর একটা চেহারার মানুষ, যিনি কিনা এই এলাকার প্রত্যেকটা মেয়ের উপরে, মেয়ের ক্রাশ, সবাই আপনার উপরে ক্রাশ খাইছে, কিন্তু আপনি কারোর উপরে ক্রাশ খান নাই। কথাটা আমি শুনেই আমি আজ আমার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে আপনার কাছে চলে এসেছি। এখন এখন আপনি বলবেন শুধু যে এই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। কিন্তু যদি মিথ্যা কথা বলেন তাহলে সেটা আপনার ব্যাপার, আর যদি সত্য কথা বলেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন এই মাত্র আপনার মুখেতেই শুনলাম যে আমার ভর্তি সব মেয়েরা কাশ খাইছে। তাই? সেটা সত্য না, আদৌ সত্য না এটা। তাহলে যে যে মানুষজন যে বলে তারা কি মিথ্যে কথা বলছে? তাই সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমার জানি না। আমি আমার আমার এই পর্যন্ত আমার ফার কেউ কাশি খায় নাই, কোন মেয়ে আমার দিকে তাকাই না। না না ভাই, আপনি যে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছেন আমি তো বুঝতেছি, কারণ আপনি কথার মধ্যে একটা আমতা আমতা শুরু করে দিচ্ছেন। যদি প্রেম না করতেন, আপনার উপর যদি কেউ কাজ না খাইতো, তাহলে আপনার কথা আমতা আমতা হতো না। সরাসরি স্টেটলি উত্তর দেন। ভাই, আর যদি মেয়েরা কাশি খাইতো, আমি প্রথমে আমি একটা মেয়েকে প্রপোজ করছিলাম, সে আমার এই পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি, এবার পর্যন্ত ঝুলাই রাখছে। আচ্ছা ভাই, মেয়েটার নাম কি জানতে পারি? মেয়েটার নাম পার্সোনাল। আচ্ছা আচ্ছা, না বললে কিন্তু মেয়েটার সাথে আপনি কতদিন কথা বলছেন সেটা তো জানতে পারি? কথা বেশি দিন বলে নাই, পরীক্ষায় যাইতেছিলাম ব্যানে একসাথেই, প্রায় এসএসসি পরীক্ষা? এসএসসি পরীক্ষা দিতে যাইতাম, প্রায় দিন প্রতিদিন দেখা হইতো। মাঝে মধ্যে একটা বলছিলাম যে তোমার বাসা কোথায়, একটু পয়সা নিয়েছিলাম। আচ্ছা, ভালো কথা। না ভাই, লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। আমরা এখানে অন্য কেউ নাই। আপনারা, আমি মনে করছিলাম আপনার সাথে আরো লোকজন আছে, কিন্তু নাই। আমরা দুজন আছি, আমার ক্যামেরাম্যান আছে আর আমি আছি শুধু, তাছাড়া আর কেউ নাই। আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তো এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। আপনি ওই লজ্জা না পেয়ে আমাদেরকে একটু বলেন, তাইলে আমরা তথ্যটা সম্প্রচার করে দিতে পারবো যে আসলে কথাটা সত্য না, কথাটা মিথ্যা। কথা আর কি বলবো ভাই, আমি যেটা বল সত্যি সেটা বললাম তো আমি। আচ্ছা, বুঝলাম। আপনি যেটা সত্য সেটা আপনি বললেন আমাদেরকে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন থেকেই যায়। আপনি যে মেয়েটাকে প্রপোজ করেছিলেন, ওই মেয়েটা কি কোনো অ্যান্সার দিছে নাকি দেয় নাই? আজও অ্যান্সার দেয় নাই। আপনি কি চিঠি লিখছিলেন? না ভাই, ডিরেক্টলি বলছিলাম। ডিরেক্টলি? এত বুকে সাহস! বুকে সাহস রাখতে হয়, না রাখলে কিছু হয় না ভাই। দর্শক, ভাইটির বুকে সাহস আছে, ডিরেক্টলি একটা মেয়েকে প্রপোজ করেছে। আপনারা কি পারবেন ডিরেক্টলি প্রপোজ করতে? আমার দ্বারা অন্তত পক্ষে সম্ভব না ভাই। আগে হয়তো বন্ধুদের দিয়ে বলাবো, নাইতে বান্ধবীদের দিয়ে বলাবো, নাইতে হয়তো জুনিয়র ক্লাসমেটদের কাউকে দিয়ে বলাবো, কিন্তু এই ভাইটি একদম ডাইরেক্টলি প্রপোজ করেছে এবং তাকে ঝুলে রেখেছে। এ পর্যন্ত কোনো অ্যান্সার আসে নাই। এখন এই ভাইটির কি গতি? ভাইটি কি আরেকটা রিলেশনে, আপনি কি আরেকটা রিলেশন করতে পারেন না? না ভাই, আমার আর মন চায় না। কেন? পয়লাই ভাই না করে দিছে, আমি আর কি বলবো। না না, কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। তা তাহলে এই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি একবার না পারলে দেখো শতবার, হয়তো আবার ট্রাই করতে পারেন ওই মেয়েটাকেই। জীবনে প্রথম দেখা একটা মেয়েকে দেখেছিলাম, সে তো বলার পরেই না করে দিছে।
আর কি। ওইটাই প্রথম দেখা, আবার ওইটাই শেষ দেখা? জি ভাই, ওটাই। আরে ভাই, আপনার জন্য আমার খুব মায়া লাগছে, কারণ আজ পর্যন্ত আমি কাউকে প্রপোজ করতে পারিনি, কিন্তু ভাইটি প্রপোজ করেছে, কিন্তু তাকে না বলে দিছে। আবার তিনি কিন্তু এই এলাকার আহ, সব মেয়েদের ক্রাশ, এমনকি সে একটি মেয়ের উপরে ক্রাশ খাইছে, তিনি খাইছে, কিন্তু তিনি তাকে পাত্তা দেয় নাই। তাহলে সেই মেয়েটি কি ভাগ্যবতী ছিল, নাকি আপনি ভাগ্যবতী ছিলেন? আমি তো ভাগ্যবতী ছিলাম শুধু সেই মেয়ে থেকে। কেমনে কেমনে? মেয়েটার চাল চলনটা খুব ভালো ছিল। মেয়েটি কোন ক্লাসে পড়তো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ? আপনি তখন কোন ক্লাসে ছিলেন? আমি তখন এসএসসি পরীক্ষা দিতাম। এসএসসি পরীক্ষা। দর্শক, মেয়েটি এক ক্লাস জুনিয়র ছিল, এবং তিনি ভাইটি কিন্তু তখন এসএসসি পরীক্ষার্থী ছিল, পরীক্ষা দিত। তার মধ্যে পরিচয় হয়, এমনকি এবার পরিচিত হওয়ার পরে তিনি ডাইরেক্টলি প্রপোজ করেছে, কিন্তু তার কোনো অ্যান্সার দেয় নাই, তার কথার কোনো রেসপন্স করেনি। যদি আপনাদের সাথে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।